বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমেরিকার নির্বাচন 2024 নভেম্বর নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা। শুধু সামরিক দিক দিয়েই না, অর্থনৈতিকভাবেও সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্রই আমেরিকার নির্বাচনের দিকে বিশেষভাবে তাকিয়ে থাকে। তো আপনারা সকলে অবগত আছেন, এবারও নির্বাচন করতে যাচ্ছে 81 বছর বয়সী জো বাইডেন এবং 77 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গতবারই প্রেসিডেন্ট ছিলেন, উনি গত নির্বাচনে হেরে গেছেন। নির্বাচনটাকে উনি আসলে মেনে নেননি। উনি ক্যাপিটাল হিলে আক্রমণও করছেন, যেটা নিয়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। সে মামলা এখনো অব্যাহত আছে। ডোনাল্ড ট্রাম্পের নামে একাধিক মামলা চলতেছে, বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে রায় হচ্ছে। এরই মাঝে দুইজনই সিলেক্টেড হয়ে গেছে চূড়ান্ত নির্বাচনের জন্য, একে অপরের বিপক্ষে বিভিন্নভাবে। আমাদের তৃতীয় বিশ্বে যেভাবে কাদা ছোড়াছড়ি হয় নির্বাচনের সময়, যেটা আমেরিকাতে আগে এইভাবে দেখা যায়নি, এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে। এমনকি আমরা দেখলাম যে জো বাইডেন, যিনি রানিং প্রেসিডেন্ট, তাকে ট্রাকের ভিতরে শোয়ায় মানে বন্দি করছে, এরকম একটা অবস্থায় ট্রাকের ভিতরে করে নিয়ে যাচ্ছে, যেটা দেখে আসলে সারা পৃথিবী হেসেছে। তো তাদের নির্বাচন নিয়েও এখন যথেষ্ট প্রশ্ন হচ্ছে। আর জো বাইডেন সাধারণত অধিবাসীদের এবং মুসলিম ভোট অধিকাংশই পেয়ে থাকে, কিন্তু এবার যে গাজা যুদ্ধটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে, এখানে গাজাতে ইসরায়েল যে নির্মম নির্যাতন করতেছে, এখানে প্রায় 32 থেকে 33 হাজার সাধারণ মানুষ এর মাঝে নিহত হয়েছে। এর মাঝে প্রায় 70 ভাগেরও বেশি শিশু এবং নারী, যেটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেটা জেনেভা কনভেনশন অনুযায়ী একদমই নিয়ম পরিপন্থী। আন্তর্জাতিক আন্তর্জাতিক যে আদালত, সে আদালত ইসরায়েলকে যুদ্ধ থামানোর জন্য বলেছে। এর মাঝে একাধিকবার জাতিসংঘের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, আমেরিকার একাধিকবার ভেটোর কারণে সেটা কার্যকর হয়নি। পরিশেষে আমেরিকা ভেটো দেয়নি, যদিও যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব পাশ হয়ে গিয়েছে জাতিসংঘে, তারপরেও কিন্তু যুদ্ধ অব্যাহতভাবে চলছে। প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে, শত শত ফিলিস্তিনি আহত হচ্ছে, এবং অসংখ্য ফিলিস্তিনি সাধারণ মানুষ যারা ইট ইট পাথরের ভিতরে চাপা পড়ে, শত শত মানুষ ওইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে আমেরিকা সারা পৃথিবীকে মানবতার কথা শেখায়, গণতন্ত্রের কথা শেখায়, সেই আমেরিকায় মানে নিষ্ঠুরভাবে তাদেরকে সমর্থন করে যাচ্ছে। শুধু সমর্থন দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, মরণাস্ত্র, যা ইসরায়েলকে সাহায্য করছে, এবং তাদের সেই অস্ত্রের মাধ্যমেই ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকে তোয়াক্কা না করে একমাত্র আমেরিকার উস্কানিতে এবং আমেরিকার সমর্থনেই তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন নরকীয় ঘটনা আমরা কখনো আমাদের পরিলক্ষিত হয়নি। বিশেষ করে এখানে যে জেনোসাইডটা হচ্ছে, এখানে প্রায় 70%-এরও বেশি নারী এবং শিশু। তারা হামাসকে নিধনের নামে মূলত ফিলিস্তিনির ভূখণ্ডকে ধ্বংস করে ফেলেছে এবং ফিলিস্তিনির যে জনবসতি সেটাকে ধ্বংস করে ফেলেছে। ফিলিস্তিনিতে প্রায় 22 থেকে 23 লক্ষ মানুষের বসবাস। তাদেরকে একবার উত্তরে যেতে বলতেছে, একবারে দক্ষিণে যেতে বলতেছে যে এটা তোমাদের নিরাপদ জোন। ওরা যখন সেখানে যাচ্ছে, সেখানে নির্যাতন করতেছে, আক্রমণ করতেছে। আবার যখন তারা রাফাতে অবস্থান করতেছে, রাফাতে আমেরিকা উপরে বলতেছে যে আক্রমণ না চালানোর জন্য, কিন্তু তলে তলে এই যে রিসেন্টলি 2-3 দিন আগেও আমরা শুনলাম প্রায় 22 বিলিয়ন ডলারের একটা অস্ত্রের চালান তারা দিতে যাচ্ছে। তো আমেরিকা সবসময় পরস্পরমুখী, দ্বিমুখী আচরণ করে। তারা মানে কথায় ন্যায় এবং সত্যের কথা বললেও কাজে আমরা সততা তাদের মাঝে তেমন খুঁজে পাই না। তারা এক পাক্ষিকভাবে ইসরায়েল একটা কি বলা যায়, ওটা মানে একটা বাস্টার্ড রাষ্ট্র, যার আসলে রাষ্ট্রেরই কোনো স্বীকৃতি নেই। যারা ওখানে কাজকর্ম, কৃষিকাজ করার জন্য ফিলিস্তিনি যে আশ্রয় নিয়েছিল, তারা ফিলিস্তিনিদের জায়গা আস্তে আস্তে দখল করে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করছে, এবং তারা যে ম্যাপ করছে সেখানে ফিলিস্তিনির কোনো অস্তিত্বই রাখে নাই। পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্র এবং জাতিসংঘ দ্বিরাষ্ট্রীয় তথ্যের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি
বা ওখানের শান্তির কথা বললেও ইসরায়েল এখন ফিলিস্তিনির অস্তিত্বকেই অস্বীকার করছে, এবং এই অস্বীকার করার পিছনের মূল নিয়ামক হিসাবে কাজ করতেছে এই মানবতাবাদী নামধারী এই আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব গতবার যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি ওনার নিজস্ব ক্ষমতা বলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করছে, যেটা টোটাল মুসলিম বিশ্ব ব্যতীত হয়েছে। সেজন্য এবার নির্বাচনে কে জিতে, একদিকে ট্রাম্প একদিকে জো বাইডেন, দুজনের কেউই, আমার একটা জনমত জরিপে দেখছি যে আমেরিকাবাসী তাদেরকে চায়নি। তারা চাইছিল একটা ইয়াং নেতৃত্ব, কিন্তু দুঃখের বিষয় যে তারা পায়নি। এই দুজন থেকে একজনকে এখন বেছে নিতে হবে। তো নভেম্বরের নির্বাচন আমরা দেখি কি অবস্থা। আমরা এখনো জনমত জরিপে যেটা দেখতেছি, ট্রাম্প এগিয়ে আছে। ট্রাম্পের এগেনস্টে অসংখ্য মামলা রয়ে গেছে, ট্রাম্প অসংখ্য অনৈতিক কার্যকলাপ করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন আইনি শাস্তি ঘোষণা করা হয়েছে। তারপরও জনমত জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্প এগিয়ে আছে। এর অন্যতম কারণ হচ্ছে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে নগ্নভাবে বাইডেন হস্তক্ষেপ করার কারণে ওখানকার আদিবাসীরা এবং মুসলিম সম্প্রদায় ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসলে যে সমস্ত অঙ্গরাজ্যে মানে কিছু ভোটের ব্যবধানে মানে বিজয় নির্ভর করে, ওই সমস্ত রাজ্যগুলোতে মুসলমানদের যথেষ্ট প্রভাব রয়ে গেছে। এরকম প্রায় 5-6টা অঙ্গরাজ্য আছে যেখানে মুসলমানদের ভোটের উপরই নির্ভর করে যে ওই রাজ্যে কে জিতবে। তো সেক্ষেত্রে এবার যে অবস্থাটা আছে, আমার মনে হয় যে ট্রাম্পের জন্য জিতে আসাটা অনেক বেশি কঠিন হবে। তো সমস্ত পৃথিবী আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমেরিকার নির্বাচন নিয়ে আগে কখনো কোনো প্রশ্ন তেমন ভাবে উঠেনি, কিন্তু গতবার যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। এবার আমেরিকার নির্বাচন কেমন হয় সেদিকে সমস্ত বিশ্ববাসী তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। আমরা আশা করব আমেরিকায় এমন কোন নেতৃত্ব আসবে যারা সত্যিকারী অর্থে মানবতাবাদী হবে, বিশ্বকে নেতৃত্ব দিবে নিরপেক্ষভাবে। এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।